সকালে আজকে রবিবারে চাউমিন বানাচ্ছি। দেখো একটু আলু আর পেঁয়াজ আর ডিম দিয়ে বানাচ্ছি, আর কিচ্ছু দেবো না আজকে, কিচ্ছু দিয়ে খেতে ইচ্ছা করলো না। আর একটু রসুন ফোড়না দিয়েছিলাম, আজকে একটু এইভাবেই খেতে ইচ্ছা করলো। আর এখানে ডিম আর আলুটা ভেজে নিয়েছি, একটু বেশি করে পেঁয়াজ দিলাম। দেখো চাউমিন হয়ে গেছে। আর আমাদের সকালবেলা আজকে সবার এটাই টিফিন। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই এখন। গুড আফটারনুন বন্ধুরা। সকালবেলাতে সেই চাউমিন করলাম, এইগুলোই দেখালাম। তারপর থেকে কিছুই দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে ঘর পরিষ্কার করছিলাম। আমার আর কাজ নেই, তার কী করবো। সকালবেলা ঘুমতে উঠে গোটা ঘরে ঝুল ঝেড়েছিলাম, তারপরে জানলা দরজাগুলো পরিষ্কার করলাম। করতে 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 ভাবলাম সব জামা কাপড়গুলো কেচে নিই বলে কাপড় জামা কেচেছি 4 বালতি। 2 বালতি কেচেছিলাম সকালে, আবার 11টার সময় চান করতে গেছি। এই 11:30টার সময় করে কেচে আবার 2 বালতি দিয়ে এসেছি। আর সকালবেলা পুজো করেছি, এই সকালবেলা কি 12টার সময় পুজো করেছিলাম। ফুল টুল তো কিছু নেই। আর ওপরে একটা জবা ফুল হয়েছিল, সেটা এই জগন্নাথকে দিয়ে দিয়েছি। আর ছেলে ড্রয়িং গিয়েছিল, ড্রয়িং থেকে আসতে ওকে সাবান শ্যাম্পু লাগিয়ে চান করিয়ে দিয়েছি। আর এখন কটা বাজে না, লাইটটা বন্ধ করলাম বেকার বেকার। দেখো কটা বাজে, রান্না বসিয়েছি পাক্কা 12টা 25, 12টা 25 রান্না বসিয়েছি। বর মাংস দিতে এসেছে 12টার পর। আমি ততক্ষণ মশলা টশলাগুলো করে নিয়েছিলাম। আর এদিকে দেখো মাংস কষা হচ্ছে, ভাত হয়ে গেছে। আজকে কিচ্ছু রান্না করিনি। এত দেরিতে কি রান্না করবো বলো তো? মাংস, ভাত আর স্যালাড। এই যে দেখো চিকেন কষা হচ্ছে, হয়ে এসেছে। আর এখানে জল গরমটা বসিয়ে দিয়েছি। আর চলো আজকে এইটাই রান্নাবান্না হোক। এতে হাঁপিয়ে গেলাম পুরো, এখনও ছাদে যেতে হবে জামা কাপড়গুলো আনতে। সকালবেলা আজকে আকাশ একটু মেঘ মেঘ মতো করেছিল, কিন্তু আবার দেখছি এখন ভালো মতো রোদ্দুর বেরিয়েছে। আর চলো আর কি বলবো, আর কিছু বলবো না। এখন চলো রান্না বান্নাটা শেষ করি। এত জামা কাপড় পরে আছে, এখনো গোছানা কিছু হয়নি। আবার হঠাৎ করে ইচ্ছা করলে একটু ভেজিটেবিল খাবো বলে দেখো সব কাটা বাটা করে নিয়েছি। এখন রান্নাঘর লাইটটা জ্বালাইনি, অন্ধকার হয়ে যাচ্ছে। দেখো এখানে কেটে নিয়েছি, আর এখানে বাদামটা ভাজছিলাম। ভেজিটেবিলটা একটু পরেই তরকারিটা করবো। আমি একটুখানি আগে সন্ধ্যা দেবো না, আগে তরকারিটা বসিয়ে দিয়ে সন্ধ্যা দেবো। চলো কি করে বসাই একটু দেখাই তোমাদের সাথে। এই যে দেখো 5 ফোড়ন দেবো। আমি বেশি তেল দেবো না, এই তেলটার মধ্যেই করবো। এগুলো কেটে রেখেছি, দিয়ে দেবো। এই যে দেখো এটা ভাজতে ভাজতে এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো হয়ে গেছে তরকারিটা। এর মধ্যে বাদাম ভাজা দিয়ে দিলাম, আর একটু ভাজা মশলা আমার কাছে করা ছিল, সেই ভাজা মশলাটা দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল আমার পুরো রেডি। দেখো এখানে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এইগুলো চপগুলো বানিয়ে রেখেছি। সেটা দেখাইনি। এই ফোন নিয়ে একবার এইদিক ওই দিক করতে গেলে দেরি হয়ে যায়। এটা একটু গুলে নিই, বুঝলে তো? গুলে নিয়ে তাড়াতাড়িটা আগে গুলে নিই, দাঁড়াও হাতে ধরে ভালো করে গুলে নিই। দেখো আগে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। দেখো তোমরা সবাই পারো, সবাই জানো, আমি করছি বলে তাই সেই জন্য বলছি। আর এটা ব্রেড ক্রাম্বস বলতে আমার কাছে এই যে টোস্ট বিস্কুট আছে, সেই টোস্ট বিস্কুটগুলো না এতগুলো গুঁড়ো ছিল, আমি গুঁড়ো করিনি, এগুলোই নিচে ছিল সেই ডিপেতে, সেইগুলো দিয়ে বানিয়ে নিলাম। তারপরে আরেকটা জায়গায় কর্নফ্লাওয়ারই গুলিয়ে রেখেছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি। কেননা এই একটা বাটির মধ্যে এতবার করে গোলালে না, এত মানে কর্নফ্লাওয়ারের জলটা এত মোটা হয়ে যায় এই যে ব্রেড ক্রাম্বসের যে এই গুঁড়োগুলো পড়ে পড়ে। আর সেই কারণে ওই জন্য আর একটা বাটিতে একটু পাতলা করে গুলেছি, আর এইটা একটু তার মধ্যে ঘন করে গুলেছি। আর এটা দেখো এইটার মধ্যে দেখো যত এই বিস্কুটের গুঁড়োগুলো হচ্ছে তত বেশি ঘন হয়ে যাচ্ছে। মাখিয়ে নিয়ে এইভাবে সবগুলো করে নেব, নিয়ে ঝটাপট ভেজে নেব সব। সন্ধ্যাবেলা আমাদের এখানে অতটা টেস্ট ভালো হয় না, আমি বরঞ্চ বাড়িতে বানিয়েছিলাম, খুব ভালো খেতে লেগেছে। আর দেখো এই যে ভেজে নিচ্ছি। এগুলো ভাজলে তো একটু কড়া মানে তেলটা একটু কালচে কালচে হবেই জানো তো, কেননা এই যে বিস্কুটের গুঁড়োগুলোর জন্য। এরকম করে সবগুলো ভেজে নেব। আর খেতে খুব ভালো লেগেছে, খুবই ভালো। সবসময় বানানো হয় না তেলের জিনিস, মাঝে মাঝে খেতে ইচ্ছা করলে বানানো হয়। আর দেখো এখানে শসা, পেঁয়াজ, সর্ষের সস আর টমেটো সস নিয়ে বসে পড়েছি। আমি খেয়ে নিচ্ছি, আমি খেয়ে নিই। চোখ বন্ধ করে মামা, মামা চোখ বন্ধ করে উঠো, একটু একটু উঠো, চোখ বন্ধ করে আছি। যখন যখন ঠিক হয়ে যাবে তখন চোখ খুলে দেবে, তখন চোখ খুলে দেবে। ঠিক আছে? কি করছিস আমাকে? চোখ বন্ধ করে চোখটা আপ মামা। চোখটা বন্ধ করে দিয়ে কি হবে? কিছু চোখটা বন্ধ করে একটা দিন, তখন তোমার চোখ ঠিক হয়ে যাবে।
চোখটা ঠিক হয়ে গেলে তাহলে এই গামছাটা কি করবো? খুলে দেবে। গামছাটা খুলে দেবো? হ্যাঁ, তারপর ঠিক হয়ে যাবে। চোখটা আমার ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ, থাকবো এতদিন। কতদিন থাকতে হবে এরকম করে? যখন ঠিক হয়ে যাবে তখন কি করে বুঝবো আমার ঠিক হয়ে গেছে? কি করে রান্না করবে? পাপা রান্না নিয়ে আসবে, ঠিক আছে? পাপা রান্না কিনে নিয়ে আসবে? আর তোকে কে খাইয়ে দেবে? এক সেকেন্ড, আবার করতে হবে আমাকে। আর হচ্ছে কে তোকে খাইয়ে দেবে রে? আমি একলা খাবো। পাপা আমার চোখ উঠে পুরো উপরে পালিয়ে যাবে গো। এত এইটা দেখো, তারপর ও মাই গড, এই দেখো বাদ দিয়ে দেখো। হয়েছে? হ্যাঁ, চোখ খুলবে না, যখন ঠিক হয়ে যাবে তখন চোখ খুলবে। মামা তবে এরকম যখন খুলবে তবে এরকম এরকম করে করবে, ঠিক আছে? আচ্ছা এরকম করে দেখবো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা যখন শোনাই, তুই কোথায় শোনাই? আর এখানে। না না, তুই বলে কি সোনাই কোথায়? শোনাই কোথায় তুই? চোখ বন্ধ করে। শোনাই কোথায় তুই? আচ্ছা এরকম করে খুঁজে একদম অন্ধ মানুষ হয়ে করে দিচ্ছি আমাকে। মামা যখন তুমি এরকম করবে তখন তুমি রান্না করতে পারবে। ওইরকম করে কি করে রান্না করবো? মামা আসেন আসেন, যখন এরকম খুলবে তখন রান্না করবে, ঠিক আছে? কেন তুই তো বললি তো বাবা রান্না নিয়ে আসবে যে? না 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 না, তুমি একলা রান্না করবে। কেন? মামা না, এখন দেখো যখন ঠিক হয়ে যাবে তখন তুমি চোখ খুলতে পারো। একটা আর এখন রাত্রিবেলা কি রান্না করবে? রাত্রির তুমি এরকম আমি শিখেছি না এরকম করে করতে। ও তুই যে শিখিয়েছিস এরকম করে? হ্যাঁ, এরকম করে, ঠিক আছে? হুম। যখন ঠিক হয়ে যাবে তখন খুলে দেবো। আচ্ছা থ্যাংক ইউ ডাক্তার বাবু। ওয়েলকাম। আমি ডাক্তার বাবু নয়, আমি ডাক্তার বাবু, কিন্তু আমাকে ডাক্তার বাবু ডাকছে বলছে ডাক্তার বাবু। হয়েছে এবার খুলে ফেলবো? না না, যখন